আজ শোনাব তাঁরই উত্তরসূরি কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের লেখনীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য ঋষি বঙ্কিম। ইতিহাসের কিছু মানুষ সময়ের সন্তান নন, তাঁরাই সময়ের জন্মদাতা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তেমনই এক নাম, তেমনই এক উজ্জ্বল দিশারি। ঋষি বঙ্কিম শুধু একজন সাহিত্যিক নন, তিনি একটি যুগের বিবেক, ক্রান্তি লগ্নের এক আলোক স্তম্ভ। এক হাতে প্রশাসনের গুরুদায়িত্ব, অন্য হাতে সাহিত্য সাধনা। একদিকে বাস্তবের কঠোর মাটি, অন্যদিকে সৃজনশীলতা ও কল্পনার দিগন্ত বিস্তার। সবুজ বেলায় একদিনেই আয়ত্ত করেছিলেন বাংলা বর্ণমালা। হয়তো তখনই ভাষা তাকে চিনে নিয়েছিল, সস্নেহে হয়তো নিয়েছিল আপন করে। মেদিনীপুর, হুগলি, কলকাতা, শিক্ষার অঙ্গনে পথ চলতে চলতে তিনি হয়ে উঠলেন নবজাগরণের এক দীপ্ত প্রতিনিধি। 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকদের একজন, পরে ডেপুটি ম্যাজিস্ট্রেট। 33 বছরের দীর্ঘ কর্মজীবনে কর্তব্যের কাছে কখনো মাথা নত করেননি, অন্যায়ের কাছে আপোষ করেননি কখনো। কিন্তু বঙ্কিমকে অমরত্ব প্রদান করেছে তার পদ নয়, তার সমাজব্রতী নির্ভীক কলম। দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, 20 বৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, আনন্দমঠ, বাংলা উপন্যাসের আকাশে একটির পর একটি নক্ষত্র। সঙ্গে ছিল অসংখ্য প্রবন্ধ, রম্য রচনা, সাহিত্য সমালোচনার ঋদ্ধ সম্ভার। বাংলা ভাষা তাঁর হাতে শুধু ভাষা ছিল না, ছিল জাতির আত্মপ্রকাশ ও আত্মজাগরণের শক্তি। তিনি লিখেছিলেন প্রেম, লিখেছিলেন সমাজ, লিখেছিলেন মানুষের মনোজগতের রহস্য কথা, কিন্তু তার উপরে তিনি লিখেছিলেন স্বদেশের কথা, চিরন্তন ভারত ভূমির কথা। তিনি বুঝেছিলেন যে জাতি নিজের দেশকে ভালোবাসতে শেখে না, সে জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তখন পরাধীন ভারত প্রশ্ন করেছিল, কে ডাকবে আমাদের? কে বলবে এই মাটি শুধু জমি নয়, এ আমাদের মা? তখনই বঙ্কিমের কলম উত্তর দিয়েছিল, মাথা তুলে দাঁড়াও ভারতবর্ষ, তোমার জননী এখনো জীবন্ত। তিনি প্রথম জন্মভূমিকে পরম শ্রদ্ধায় মায়ের আসনে প্রতিষ্ঠা করলেন। তাঁর ঐশী কলম থেকে জন্ম নিল এক মহামন্ত্র, বন্দে মাতরম। একটি সঙ্গীতে রচিত হলো আত্মার জাগরণ, দুরন্ত শপথের পরিভাষা। যে মন্ত্র উচ্চারণ করে অসংখ্য বিপ্লবী অত্যাচারী ব্রিটিশ পুলিশের নির্মম অত্যাচার সহ্য করেছেন, ফাঁসির মঞ্চে জীবন উৎসর্গ করেছেন হাসি মুখে। যে মন্ত্রের ধ্বনি পরাধীন ভারতের রক্তধারায় প্রবাহিত করেছে জাতীয়তাবাদের মন্ত্র, স্বাধীনতার চিরন্তন স্বপ্ন। শোনো ভারতবর্ষ, শিকল যত কঠিনই হোক, মানুষের স্বপ্ন তার চেয়েও শক্তিশালী। শোনো তরুণ হৃদয়, যে জাতি তার মাকে ভালোবাসতে শেখে, তাকে কোনো শক্তি দীর্ঘদিন পরাধীন রাখতে পারে না। বঙ্কিমচন্দ্র বলেছিলেন, তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? এই এক বাক্যের মধ্যেই লুকিয়ে আছে তাঁর চরিত্রের দৃঢ়তা ও দীপ্তি। তিনি সকল ধর্মকে শ্রদ্ধা করতেন, কিন্তু সংকীর্ণতাকে নয়। তিনি চেয়েছিলেন জ্ঞান, সৌন্দর্য ও সমাজ কল্যাণের সুষম সমন্বয়। তিনি বলেছিলেন, যাহা লিখিলে সৌন্দর্য সৃষ্টি করা যায়, যাহা লিখিলে সমাজের হিত সাধন করা যায়, তাহাই লিখিও। নাম যশের জন্য লিখিও না, ভালো লেখা হইলে নাম যশ এমনিই হইবে। সত্যের জন্য আজও যেন তিনি প্রশ্ন করেন, অন্যায় আছে বলেই কি ন্যায় হারাইয়া যাইবে?
অন্ধকার আছে বলিয়াই কি প্রদীপ জ্বলিবে না? না, মানুষের ধর্ম কখনো মাথা নত করা নয়। অমৃত মানুষের ধর্ম আলোর অভিযাত্রী হওয়া। 1894 সালের 8ই এপ্রিল মাত্র 57 বছর বয়সে মহাপ্রয়াণ ঘটেছিল এই যুগপুরুষের। কিন্তু কিছু মানুষের মৃত্যু হয় না। আজও যখন স্বদেশ প্রেম কখনো স্লোগানে হারিয়ে যায়, কখনো সুবিধাবাদের ভিড়ে পথ ভুলে যায়, তখন দূর অতীত থেকে একটি কণ্ঠস্বর অনন্ত প্রেরণা হয়ে ভেসে আসে। দেশকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, সত্যকে ভালোবাসো। তাঁর কালজয়ী সৃষ্টি মহান সাংস্কৃতিক উত্তরাধিকার বন্দে মাতরম আজ ভারতের রাষ্ট্রীয় গীত। প্রতিটি শিক্ষাঙ্গনে লক্ষ লক্ষ সবুজ কণ্ঠে ধ্বনিত প্রতিধ্বনিত হয় এই মাতৃবন্দনার শাশ্বত গাথা। যতদিন বাংলা ভাষা থাকবে, যতদিন মাতৃভূমির প্রতি ভালোবাসা থাকবে, যতদিন কোনো তরুণ হৃদয় স্বদেশকে মায়ের আসনে বসাবে, ততদিন পরম শ্রদ্ধায় উচ্চারিত হবে একটি নাম, সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র। ভারতবর্ষের স্বদেশ প্রেমের উদ্গাতা, জাতিসত্তার জাগরণ পুরুষ, আর তার মৃত্যুঞ্জয়ী বীজ মন্ত্র বন্দে মাতরম। वन्दे